নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো ভিডিও শুরু করতে পারি নাই বা কোনো কিছু দেখাইতে পারি নাই। তো সোজা গাড়িতে। তো গাড়িতে কি জন্য বলি, তো আমার একটা হোন্ডা আছে। তো বলছিলাম হোন্ডাটা বিক্রি করে দিব আর কি। তো তার জন্য বাড়িতে লোক গেছে। হঠাৎ করে দিই বাড়িতে লোক কয় আমরা হোন্ডা কিনবার আইছি, তো চলেন যাই। আমার হোন্ডা আবার কতক বাজার থুয়ে আইছি। তো তার জন্য দুজন লোক আইছে, মানে হেরা হলো হোন্ডা কিনবো আমারটা আর কি। তো তার জন্য মানে চিনে না ওই রকম বিচাইতে বিচাইতে কোন বাড়ি এই বাড়ি ও বাড়িতে ই করে জিগাইতে জিগাইতে আইছে। তখন তাদের সাথে আর কি যাইতেছি। তো কইলাম যেহেতু হোন্ডা কিনবো তাহলে আগে দেখতে হইব ভালো করে। তো পরে যে আবার কোনো বেজাল করবো তখন ওখানে হেরা না, যা বিস্তারিত আগে কয়ে দিমু এটা ওটা, কিনলে কিনবো না কিনলে না কিনবো, ওটা সমস্যা নেই। কিন্তু কারোর যে মিথ্যা কথা বললে তো হোন্ডার দাম বেশি নিবো বা ই করবো এটা ওটা, মানে ওটা দরকার নেই। আমি যেমনি চালাইছি বা আমার যেমনি যে যে সমস্যা ফেস করছি, তো ওই সমস্যাগুলো তাদেরও বলবো। তো আর কি যখন কিনা হঠাৎ করে গেলো, আমি একটু ভয়ই পেয়েছিলাম যে কেরা না কেরা চিনি না। তো তারপর যখন গেলো হুন্ডার কথা তখন গেলাম তাহলে লন যাই। তো তাদের বাড়ি হচ্ছে ঘুগি, আমাদের ওই দিক থেকে দেখা যায় যে গুরুস্থানের পারে ওই জায়গা আর কি বাড়ি। তো চলেন যাই, অনেক হোন্ডাটা দেখে আসি তো কি অবস্থায় আছে। আমি মেলা দিন ধরে হোন্ডা দেখি না, যেহেতু এখন চালানি হয় না। এর আগে যে মামার বাড়ি গেছিলাম তখন আর কি হোন্ডাটা চালাইছি। তো যাই হোক, গাড়িটা আমার খুব শখের ছিল। তো কিচ্ছু করার নেই। তো টাকার কাছে আসলেই সব ভালোবাসায় হার মানে, এটা তো ছোট্ট একটা কিছু। তো এই পাশে দেখেন সরিষা ক্ষেত, তো মোটামুটি সব জায়গায় ফুল এসে পড়ছে, খুবই সুন্দর পরিবেশ হয়েছে। তো চলেন যাই আগে আগে দেখা যাক হোন্ডা বিক্রি করতে পারলাম কিনা তা তো জানি না। আগে হোন্ডা দেখুক পছন্দ হয় কিনা, তারপরে দামে পড়ে কিনা। আর এই হোন্ডা তো হামারি ওই রকম দামও না, আমি তো কিনছিলাম 19,000 টাকা দিয়ে, তখন যা বেশি আর কি। তো দেখা যাক, এই যে কতক বাজার এসে পড়ছি। চাল দোকান ভাবলে চাল নাই খালি রাস্তা নিয়ে হোন্ডাটা বেশি চালাইলাম, তাছাড়া থাকতো এত টাকা কাম করাইছি। ইয়েস, এই যে বাইরে আইলো হোন্ডা নিব, হোন্ডা নিয়ে নিয়ে এখন তো মনে করেন যে হোন্ডা তো বেচার ইচ্ছা আসল না, তাও বাধ্যতামূলক ব্যস্ত হইতেছে কি করবো। হ্যাঁ এই যে গাড়ি অনেক বিক্রি করে দেবো এই যে ভাইয়ের কাছে। বিকালে আইসে না স্ট্যান্ড বাই কইরা বিক্রি করে দিলাম। রেজের কাছে 1,000 টাকা নিয়ে গেলাম, বাকি আছে 10,000 টাকা। ওর পিকা ই ওটা পিক আপ ই দিয়ে না, পিক আপ দিয়ে না। এই এমনি কিক মারেন, এমনি কিক মারেন, এমনি কিক মারেন। গ্লাস ধরেন ভালো করে। প্রথম প্রথম পারবেন না, এটা সামনে আমি আগে না একটু চালু করে দিছি গ্যারান্টি ভাই। তাহলে কত দিচ্ছেন এনে, কত দিচ্ছেন এনে? 4,500। তাহলে আর 10,000 আছে নাকি? তাহলে সন্ধ্যার একটু আগে, সন্ধ্যা দিয়ে গেলে দেবেন না আগে আগে যাবেন? এমনি বাড়িতেই থাকি, আমার কোন সময় কেরা ফোন দেয় বা কোনে যায় সেটাই। প্রথমে ওই যে ওটা গার্গো ট্যাট দিয়ে নইলে আবার ইটি করে নেন, আমি চালাই না মেলা দিন ধরে। তাহলে আর 10,000 টাকা রয়েছে নাকি? 10,000, আচ্ছা তাহলে এই সবাই
যে গাড়ি বিক্রি করে দিলাম। আপাতত 4,000 4,500 টাকা দিছে, আর হইলো 10,000 টাকা রয়েছে। সন্ধ্যাকাল দিয়ে যাবো। চিনা পড়িস তো ওই যে ঘুগি, টাকার বিনিময়ে ভালোবাসার জিনিস বিক্রি করে দিতে হয়, এটা সব কিছুই। তো খুবই কষ্ট না বলছে, খারাপ না বলছে, তো খুব কষ্ট করে গাড়িটা কিনছিলাম। তখন 20,000 টাকাতে গাড়ি কিনছিলাম। তখন মনে করেন যে এই টাকার বিনিময়ে বিক্রি করে দিলাম তোমার শখের গাড়ি। রাস্তাতে হাই মানে ওই পাশ দিয়ে তো নিয়ে যাই না, মানে আরে এই রাস্তা দিয়ে কি হোন্ডা যাওয়ার রাস্তা এখন, মানে গাড়িটা খুব শখ করে কিনছিলাম, তাও বেচতাম না। মনে করেন যে ব্যবসার কারণ আছে, সামনে আবার কিছু টাকারও দরকার আছে। তো যা বেচলাম হইলো 14,500 টাকা। 4,000 4,500 টাকা নিয়ে এলাম, আর হইলো 10,000 টাকা আর কি রয়েছে, সন্ধ্যাকালে নিয়ে আসবো। তো আমার শখের গাড়ি আসাল একটা। তো আমি জীবনে তো কোনোদিন গাড়ি চালাই নাই, গাড়ি চালাইছি এর আগে কম বেশি আর কি, নিজের কিনা গাড়ি আর কি চালাই নাই। এটাই আমার সর্বফার্স্ট গাড়ি আসিল, কিন্তু গাড়িটা খুব ভালো লাগতো আমার কাছে। কিন্তু আসলে কি তেলটা খুব খাইতো, বেশি খাইতো। 25 কিলোমিটার কিন্তু 1 লিটারে আর কি। তার জন্য এক তেলে টিহাইকুলি হাঁটতাম না। আর কয়েকদিন পর পরই মনে করেন যে ওই যে চালাই না, তো এখানে একটা কাম বাজে চালাই না। যদি আবার রেগুলার চালিয়ে পারতাম হয়তো ওই নিয়ে রাইখা দিই। অন কইছে গাড়িটা পড়ে রয়েছে, তার সে গাড়িটা বিক্রি করে দেয়, টেহারও দরকার আছে। এই যে টেহার কিনছিলাম তো 20,000 টাকা দিয়ে, আবার ঠিক করছিলাম, আমার মেলা ঠেয়া গেছে গাড়ির পিছনে। তো ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু করতে হয়। গাড়িটা বেচতে ইচ্ছা হয় নাই, ইচ্ছা করে নাই, কিন্তু তাও বেচতে হইল। শুধু গাড়িটা ফালিয়ে রেখে তো কোনো লাভ নাই। এই যে আমার সবজি ডাল, মোটামুটি সব কিছুই আছে, সবজি টবজি। তো আপনারা তো দেখলেনি, গাড়ি বিক্রি করে দিলাম। আবার যদি ভগবান কোনো দিন রাখে কপালে, তাহলে অবশ্যই আর একটা গাড়ি কিনুম, কিন্তু এরকম পুরান গাড়ি কিনুম না, নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করুন। কারণ পুরান গাড়ি কিনলে অনেক মানে খরচ হয়ে যায় অনেক বেশি, ঠিক করতে হয়, এটা করতে হয়, মানে কাম খুঁটিনাটি একটা বাইজা থাকেই। তো কালকে তো গাড়ি দিয়েছি, তো কালকে রাত্রে এই টাকা দিয়া যাওয়ার কথা, তো কালকে রাত্রে হয়তো আসে নাই। তো আজকে আমি যাইতেছি, দেখি গা কী অবস্থা, যে টাকা নিয়ে আসি গা। আর আজকে হইলো দাদারা চলে যাইতেছে। আমার না কোনো অঙ্কল, ওই থেকে বলছো অঙ্কল, ভালো থাকিস। এই ঈশান, তুমি আমার দেখে থাইকো। ওই সারা দেখে থাইকো দাদা, ওরা আমার কাছে দেন। তারপরে হেন কল সাবধানে থাই, কেন নিয়ে ডাকায়। ঈশান মামা হেও আবার মামা, সারাই সবার আসবা না, আসবা। আর এই যে মাগো গাছ তো ওইরকম ভয় নেই, সরিষা ক্ষেত, গাড়ি ক্ষেত। ছিললি কি তেলের ভালো থেকে কিনতি?
আর মন থাকে জানি হ্যাঁ তোমাকে হইলো আসা যাওয়া তোরা দেই কারণে থাকিস আর দেই কারণে যাস সাবধানে সব কিছু কেরা তো ওই যে এই পাশে কাকি দিয়ে তারপরে আমি যাবো হুন্ডার টেহান বানিয়ে তোরা কোন যাবি বর্তাম যাবি হাতে যাই বর্তাম দাদা তাহলে সাবধানে থাকেন আবার দেখা হইব না দেখে থাকেন আচ্ছা আর শিয়াল দেখে হয় না নিয়ে তো আস্তে আস্তে যাইও আবার দিয়ে তো আচ্ছা তোরা দেখে থাকিস দেখে যাস আচ্ছা দেখে যাস টাটা আপনি দেখে থাকো ঠিক আছে তো আমি গোগ্গা এসে পড়ছি ওনার কি বাড়িতে যাবো এই যে গুগি আইছিলাম টাকা নিয়ে গেলাম আর এই যে সামনে হইল 74 অষ্টমশিয়া তো হোন্ডা শেষমেশ বিক্রি করে দিলাম টাকা হাতে পাইছি 14,500 টাকা আর কি বিক্রি করলাম তখন বাড়িতে যাই হোন্ডা তো বেশি বললাম ভালো হয়েছে কে হোন্ডা পছন্দ চালাইছি কাকা তুমি কি খুশি হয়েছ তুমি তোমার দুঃখ যে পারবো না খাচ্ছাই দেখো দেখে কি রান্না হবে তাহলে এই যে হোন্ডা বেচার টেহা আমি জানি এসব কর পাইছো কত হইলো হ্যাঁ 14,500 টাকা হোন্ডা আবার আবার এন থেকে 1,000 টাকা দিয়ে দিও না মেকারে হোন্ডা ঠিক করছাল তো এই যে হোন্ডা বেঁচে আইসে বললাম তো আজকে ভিডিও আর বড় করবো না আর কৃষ্ণ তো চলে গেলো বর্দিরা ঢাকায় তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নে কাকা আজকে মনটা ভালো নাই আমি বুঝা লাইছি